নমস্কার, আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। রাত্রিবেলা এখন আমি দিদির বাড়িতেই আছি। রাত্রিবেলা দিদি একটুখানি এই ওর জায়ের কাছে গেছে পাশের বাড়িতে, ওই জন্য আমি করছি, এঁচড় রান্না করছি। আমি দিদি বললো এঁচড়টা তুই কর। আর আমি এই বাড়িতে এলে আমার বোনপুরা সব আমার হাতের রান্না খেতে ওরা এত ভালোবাসে, খালি বললো ছোটো মানি তুমি করো, যা কিছু হবে তাই বলবে ছোটো মানি তুমি রান্না করো। ওর মায়ের একঘেয়ে হাতের রান্না খায়, তো বলে মায়ের রান্না তো সর্বক্ষণই খাই, তুমি রান্না করো, তোমার হাতের রান্না খেতে খুব ভালো লাগে। আমার বোনপুরা প্রচণ্ড আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে, সেই জন্য এঁচড়টা বসিয়েছি, সেদ্ধ করলাম প্রেশারে এঁচড়টাকে। এই যে এইখানে করেছি, আলুটা ভেজে রেখে দিয়েছি এঁচড়ে, আর এইখানে এই যে দিয়েছি টমেটো লঙ্কা সব কিছু দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। আদা দিব ঘরে। এই যে এঁচড়টাকে সেদ্ধ করেছি হলুদ দিয়ে, নুন আর হলুদ দিয়ে, আর এইখানে এই যে আলু টালু সব দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটুখানি ভালো করে কষে নেব, নিয়ে তারপরে এই এঁচড়টা দেব। আমি এই এঁচড় দিয়ে রুটি খেতে খুব ভালোবাসি একদম। রাত্রিবেলা হলে না এঁচড় দিয়ে রুটি খুব ভালো লাগে। আর আমি তো এমনি ভাত তো খাই না, রাত্রিবেলার দিকে দিদির বাড়িতে এলেই খেতে হয়, উপায় নেই কিছু। আমার যে হাত কাঁপানোর এটা যে আমার রোগটা যে কবে যাবে জানি না, এই যে নার্ভের প্রবলেমটার জন্য আমার হাত কাঁপবেই কাঁপবে একদম, যার জন্য সব কিছু দিয়ে দিয়েছি, শুধু এইটা দিয়ে দেবো, দিয়ে বসিয়ে দেবো। বলবো অফিস থেকে এসে বাইরে বেরিয়েছে, এসেই খেতে চাইবে, বলবে ছোটো মানি খাবার হয়ে গেছে। ভাত তো দিদির দুপুরবেলা তৈরি করেছে, ওরা কেউ গরম ভাত খেতেই চায় না ছেলেরা, আমার দিদির ছেলেরা একদম গরম ভাত পাতেই বসবে না, বলবে পাখা চালিয়ে দিয়ে আগে ঠান্ডা করবে আমার দিদির দুই ছেলেই, তারপরে খেতে বসবে। ওই জন্যে দিদি ভাত করে রেখেছে, যে এসেই খেতে চাইলে দিতে পারবে, গরম ভাত দিলেই একদম চেঁচামেচি ফেলে দেবে, হ্যাঁ গরম ভাত দিয়েছো বলে চিৎকার চেঁচামেচি করবে, ওই জন্যে দেয়নি। আর বড় বোনপো এতে টিভি দেখছে, বড় বোনপো খেলা হচ্ছে, খেলা দেখছে। আর এইখানে এই যে শাক, কলমি শাক বেছে রেখে দিয়েছি, কুটবো, কালকে সকালবেলা করবে। কালকে আবার দিদির তো কালকে আবার আমাদের সব নীল ষষ্ঠী আছে, দেখি কি হয়। কিন্তু বোনপোরা তো খাবে, ওদের তো ছুটি, ওরা তো খাবে, আমরা নাই বা খেলাম, কিন্তু ও তো খাবে বোনপোরা, সেই জন্য আমার ছোটো বোনপো আবার শাক খেতে ভীষণ ভালোবাসে। এইটা একটুখানি করব, এই কলমি শাকটা কুটবো, ওটাকে আগে বসিয়ে দিই, দিয়ে কলমি শাকটা কুটবো, কুটে কালকে দিয়ে করব, পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাকটা। এই যে এঁচড় টেঁচড় সব দিয়ে দিয়েছি, ও কালারটা কি সুন্দর এসেছে একদম। এবার ঢাকা দিয়ে দেবো, আর লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামাবো। গোটা গরম মশলা দিয়েছি, আদা জিরে সবই দিয়েছি, ও ধনেটা একটু দিতে হবে, ধনের প্যাকেটটা কাটা হয়নি, একটু ধনে দিয়ে দিই, ওইতে ধনের প্যাকেটটা কেটে। কালারটা দারুণ এসেছে একদম, খেতে বসার সময় তখন বুঝতে পারবো কীরম হয়েছে। রান্না সব হয়ে গেছে, দুধটাকে বসিয়েছি, দুধটা হয়ে গেলে নামিয়ে, ওরা খেলা দেখছে তো বোনপোরা, দু বোনপোই এখন খেলা দেখছে, কত জোরে এটা দিয়েছে। এই যে এটা করেছি এঁচড়টা, এঁচড়টা এখনও আমার দিদি আসেনি জায়ের বাড়ি থেকে, মেজো জায়ের বাড়ি থেকে, পাশেই আছে একদম, এলে খেতে দেবে সকলকে। এবারে আমার দিদি আর আমি দুজন মিলে খেতে বসেছি। ভেবেছিলাম রুটি খাবো, কিন্তু ভাত অনেক বেঁচে গেছে, বলছে ভাত, কারণ কালকে নীল ষষ্ঠী তো, ভাত বেঁচে গেলে বোনপোরা কেউ বাসি ভাত খেতে চায় না, আজকে রাত্রে ভাতটা যে কালকে খাবে ওরা খাবে না, ওই জন্য দিদি বললো আমরা খেয়ে নিই রাত্রিবেলা, কালকে তাহলে আর ভাত থাকবে না,
আর কারণ ওরা তো ভাত খাবে না, বাসি ভাত, সেই জন্য আমরা দুজন মিলে রাত্রিবেলা ভাতটা খেয়ে নিচ্ছি। রেখে দেবো গেলে বাসি হবে, সেই জন্য আজকের মতো ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইকটা সাবস্ক্রাইব করে দেবে। আপনারা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের একটা ব্লগে আর আপনাদের সাথে আপনারা অনেক ভালো থাকুন। আজকের মতো শেষ করলাম।